সূর্য পানিগ্রাহীর মতো মানুষের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কাজল পানিগ্রাহী নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও। কাজল পানিগ্রাহী নিপাত যাও, নিপাত যাও। অর্ডার, অর্ডার। এটা কি হলো বিনায়ক? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। চন্দন ডিএনএ টেস্টের রিপোর্ট মিথ্যে হতে পারে না। আমার এখন মনে হচ্ছে এই মামলায় নিজেকে জড়ানোটাই বোধহয় ভুল হয়েছে আমার। বিনু দাদা, বিনু মামু। না কাজল, তোর উপর আমার কোনো রাগ নেই। তোর জন্মের কথা তোর জানার কথাও নয়। তোর মা তোকে যা বলেছে তার বাইরে কোনো কিছু জানা তোর পক্ষে সম্ভব নয়। তেবে তুমি কোন মতে মিথ্যেবাদী ভাবুছ? আমার ভাবা না ভাবে কি চাই আসে উর্বশী? সত্যিটা তো আমার ভাবা না ভাবার উপর নির্ভর করে না। বিনু দাদা, না না উর্বশী, আর তো এখন অপেক্ষা করার কিছু নেই। আমার তো মনে হয় আমার এখানকার কাজ এবার শেষ হয়ে গেছে। অর্ডার, অর্ডার। এই মামলার রায়ের লিখিত রিপোর্ট আজ বিকেলের মধ্যেই পাওয়া যাবে। আজকের মতো আদালতের কাজ এখানেই শেষ করলাম। মিলর্ড, আমার কিছু বলার আছে। এরপরেও? এক্স্যাক্টলি। তবে কথাটা এর পরেও না, এর পরেই। আপনি বলতে পারেন। শুধু কথা নয়, আমি একটি ছবি প্রডিউস করতে চাই। এই সেই ছবি। আর মিলর্ড, আমি এই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমার মনে হয়েছে ফলাফলের সঙ্গে করাপশন জড়িয়ে আছে। তাই আমার প্রমাণ এবং অবজারভেশন যদি এই কোর্ট গুরুত্ব না দেয়, তাহলে আমি অন্য কোর্টে যেতে বাধ্য হব। এই ছবিটা? এটা একটা ছবি, আর এই ছবিতে ধরা পড়েছেন দুজন। একজন আমাদের ডক্টর গোস্বামী, আর একজন সৃষ্টি মুখার্জি। তিনি অবশ্য সূর্য পানিগ্রাহী পক্ষের লোক এই মামলাতে। ঘটনাচক্রে আজকে এই আদালতে সৃষ্টি মুখার্জি এবং ডক্টর গোস্বামী দুজনেই প্রেজেন্ট আছে। তা আমার প্রশ্ন, সৃষ্টি মুখার্জি ডক্টর গোস্বামীর কাছে কেন গিয়েছিলেন? অবজেকশন মিলর। একজন ডাক্তারের কাছে একজন মানুষ যে কোনো সময় যে কোনো কারণে যেতেই পারে। ডক্টর গোস্বামী কোনো পূর্ব পরিচিত অথবা কোনো পেশেন্ট যে সৃষ্টি মুখার্জি হতে পারে না তা তো নয়। আমার মনে হচ্ছে এই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটিকে গুলিয়ে দেওয়ার কোনো অধিকার মিস্টার সেনের নেই।
মিসেস সেন, দেখুন সব মামলায় তো হার জিত থাকে। এই সত্যটাকে যদি আপনি একজন অ্যাডভোকেট হিসেবে গ্রহণ করতে না পারেন তাহলে তো আপনার এই পেশায় আসাই উচিত হয়, তাই না? মিলর্ড, আমার বিপক্ষীয় বন্ধুর সঠিক পথ নির্দেশের জন্য আমি তাকে অসংখ্য সাধুবাদ জানাই। তিনি প্রকৃত একজন আইনজীবীর মতনই কাজ করেছেন। তবে মিলর্ড, আমার কাছে এই মুহূর্তে এমন একটি তথ্য প্রমাণ আছে যেটা এই কেসের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। সেটা একটি রেকর্ডার। এই রেকর্ডারটি চালালে কিছু কথা শোনা যাবে মিলর্ড। তো আপনি যদি অনুমতি করেন তাহলে আমি এই রেকর্ডারটা চালাতে পারি। You are permitted. কত টাকা লাগবে? কত বলুন? 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ? এই রিপোর্টটা আপনাকে ম্যানিপুলেট করতেই হবে। সূর্য পানিগ্রাহীর পেটার্নিটি টেস্টে যেন কিছুতেই প্রমাণ না হয় যে সে কাজল পানিগ্রাহীর বাবা। আশা করি মিলর্ড, সত্য প্রমাণ করার জন্য এবং এই রায়কে চ্যালেঞ্জ জানানোর জন্য যা যা প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার ছিল আমি সেগুলি জমা দিয়েছি। আপনার তথ্য প্রমাণ পুনর্বিবেচনার জন্য আমার কিছু সময় প্রয়োজন। আগামী 4 তারিখ বুধবার পরবর্তী শুনানির দিন। The court is adjourned for the day. মিথ্যে, এই পুরোটা মিথ্যে। কিন্তু ওটা তো তোমারই গলা সৃষ্টি। বিশ্বাস করো সূর্য, ওটা মিথ্যে। বিশ্বাস করতে পারছি না সৃষ্টি, বিশ্বাস করতে পারছি না। আর এটাও বুঝি পারছি না যে হঠাৎ করে ম্যানিপুলেট করার দরকার পড়লো কাইকি। Mr. Shin, thank you. Thanks a lot. Most welcome. Urvashi, I'm sorry. সরি বলো না বিনু মামা। মা সীতার মতো মানুষকেও তো ক্ষেত্রে লোকের সামনে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আর এ তো আমার মা, করতে ঝিও, গুণে সাধারণ মানুষ। আমার মায়ের কথা লোকে প্রমাণ ছাড়া বিশ্বাস করবে কেন বলো তো বিনু মামা? কাজল, তুই আমায় ক্ষমা কর মা। আমি তোমার ক্ষমা করার কে বিনু মামা? বেশ, উর্বশী, তুমি আমায় ক্ষমা করো। মুহূর্তের জন্য হলেও তোমাকে ভুল বুঝে, অবিশ্বাস করে আমি তোমাকে যত না ছোট করেছি, নিজে ছোট হয়েছে অনেক বেশি। আই এম ভেরি সরি।